হিমালয়ের এক অজানা কোণায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬,০০০ ফুট উপরে একটি হ্রদ রয়েছে যার নাম রূপকুণ্ড। বরফে মোড়া, নীরব, ভয়ঙ্কর সুন্দর, কিন্তু তার তলায় ঘুমিয়ে আছে শত শত মানুষের কঙ্কাল। স্থানীয়রা একে বলে স্কেলেটন লেক। গ্রীষ্মে যখন বরফ গলে যায় তখন হঠাৎ দেখা মেলে অজস্র মাথার খুলি, হাড় আর পুরনো সামগ্রী। এ যেন কোনো প্রাচীন মৃত্যুকূপের নিদর্শন। দেখলে মনে হয় কোনো অভিশপ্ত দল একসঙ্গে হারিয়ে গেছে বরফের কোলে। কিন্তু প্রশ্ন একটাই, তারা কারা ছিল, কেন এইভাবে মরল? গ্রামবাসীরা বলেন অনেক অনেক বছর আগে রাজা রানী এবং তাদের সঙ্গীরা তীর্থযাত্রায় গিয়েছিলেন, কিন্তু তারা দেবী নন্দার আশ্রমের এলাকায় অশুচি আচরণ করেন। রাগান্বিত দেবী তখন বরফের ঝড় পাঠান আর তুষারের আঘাতে সবাই মারা যায়। বলা হয় আজও রাতে হ্রদের চারপাশে অদৃশ্য পায়ের শব্দ শোনা যায়, আর চাঁদের আলোয় কেউ কেউ দেখে বরফের উপর দাঁড়িয়ে আছে এক সারি ছায়া, যেন তারা এখনো মুক্তি খুঁজছে। ১৯৪২ সালে প্রথম আবিষ্কৃত হয় এই হ্রদ। তখনই আবিষ্কার হয় আরেক রহস্যময় বিষয়ের। বিজ্ঞানীরা ডিএনএ পরীক্ষা করে দেখেন এরা সবাই এক সময়ের নয়। কেউ মরেছে খ্রিস্টপূর্ব ১ সহস্রাব্দ আগে, আবার কেউ মরেছে অনেক পরে। অদ্ভুত বিষয় হলো প্রতিটা কঙ্কালের মাথায় গোলাকার আঘাতের দাগ ছিল, যেন বরফ নয়, আকাশ থেকে পাথরের মতো কিছু এসে পড়েছিল, হয়তো ভয়ঙ্কর শিলাবৃষ্টি। বিজ্ঞান কিংবা লোককথা, কেউই পুরো সত্যি জানে না। প্রতিবার বরফ গলায় আবার বেরিয়ে আসে নতুন কঙ্কাল, নতুন রহস্য। এটাই রূপকুণ্ডের রহস্য, বরফের নিচে লুকানো এক প্রাচীন ভয়। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।